হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাজা স্থগিত ও দেশে ফেরার আইনি পথ নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে। সরকারের পক্ষ থেকে কোনো নমনীয়তা দেখানো হবে কিনা তা নিয়ে দেশ বর্ষার আগেই ঢাকার তলিয়ে যাওয়া রোধে আজ থেকে ভূগর্ভস্থ ড্রোনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কাজ শুরু হয়েছে। পলিথিন ও বর্জ্য সরাতে এটি কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে। সাইবার নিরাপত্তা নিয়ে বিশেষ ক্যাবিনেট বৈঠক। সরকারি ওয়েবসাইটগুলো হ্যাকিংয়ের শিকার হওয়ার আশঙ্কায় আজ রাতে এক বিশেষ জরুরি বৈঠকে ডেকেছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী। বড় কোনো সাইবার হামলার আশঙ্কা কি সত্যি? রাজধানীর বাতাসের মান নিয়ন্ত্রণে পরিবেশ মন্ত্রণালয় আজ রাস্তায় ব্যক্তিগত গাড়ি চলাচলের বড় ধরনের বিধিনিষেধের পরিকল্পনা পেশ করেছে। আপনার গাড়িটি কোন দিন বের করতে পারবেন তা জানতে নজর রাখুন। নির্বাচন কমিশনদের বেতন ভাতা বৃদ্ধির প্রস্তাব। অর্থনৈতিক সংকটের মধ্যে নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের সুযোগ সুবিধা বাড়ানোর একটি ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। সাধারণ মানুষের প্রতিক্রিয়ার মুখেই এই প্রস্তাব কি টিকবে? এদিকে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর সূচি আজ চূড়ান্ত হতে যাচ্ছে। দুই দেশের শীর্ষ নেতার এই বৈঠকে তিস্তা চুক্তি নিয়ে নতুন কোনো ফর্মুলা আসবে কিনা তা নিয়ে কূটনীতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। পাসপোর্ট প্রিন্টিংয়ে কারিগরি ত্রুটির কারণে সৃষ্ট জট নিরসনে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ ঘোষণা দিয়েছে। নতুন আবেদনকারীরা কবে হাতে পাবেন কাঙ্ক্ষিত পাসপোর্ট? বাংলাদেশের সংসদীয় কাঠামোতে বড় পরিবর্তন এনে আজ উচ্চকক্ষ বা সেনেট তৈরি প্রস্তাব পেশ করেছে কমিশন। এর ফলে ক্ষমতার ভারসাম্য কতটা রক্ষা হবে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ। এদিকে বাংলাদেশ ব্যাংক, বিসিবি সহ সবখানে শুরু করেছে বিএনপি, বলেন জামায়াত আমির। বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, বিএনপি এখন বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জেলা পরিষদ, বিশ্ববিদ্যালয়ের সব জায়গায় শুরু করেছে। আজ বুধবার দুপুরে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে এই মত বিনিময় অনুষ্ঠানে জামায়াতের আমির কথা বলেন। তিনি বলেন, গুম কমিশন, মানবাধিকার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুদক, পিএসসি অধ্যাদেশ সহ যেগুলো মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত, যেসব অধ্যাদেশ ফ্যাসিবাদের ঠেকানোর জন্য প্রয়োজন, বিএনপি সবকিছু গায়ের জোরে ফেলে দিয়েছে। তারা বিচার মানে কিছু তালগাছ ছাড়বে না। বিরোধী দলীয় নেতা বলেন, বিএনপি তাদের 31 দফা সংস্কারে বাস্তবায়ন করবে বলেছিল। এর প্রথম দফায় ছিল সংবিধান সংস্কার বিষয়ে। এখন তারা এর বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা শুধু জাতিসংঘে নয়, তাদের দলীয় সংস্কারের 31 দফার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সরকারি চাকরিতে প্রবেশের সর্বশেষ বয়সসীমা নিয়ে সংসদে আলোচনার দিন সেখানে মব সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেন শফিকুর রহমান। তিনি বলেন, বিএনপি সরকার কিছু লোককে জুলাই যোদ্ধা পরিচয়ে দর্শক গ্যালারিতে বসিয়েছিল। আলোচনার এজেন্ডা যখন আসলো তখন সরকারি দল থেকে তাদের ইশারা দেওয়া হলো, বোঝা গেল এটা পাঠানো। এর আগে কয়েকটা বিল পাশ হয়েছে যার কাগজপত্র বিরোধী দলকে দেওয়া হয়নি। তারা বিরোধী দলকে অন্ধকারে রেখে ব্ল্যাকমেইলিং করতে চাইছিল, তবে বিরোধী দল তাদের পাতা ফাঁদে। এদিকে বাংলাদেশের যে পথে হাঁটছে তাতে বিএনপি সুখকর বার্তা দিচ্ছে না, বললেন হাসনাত। বাংলাদেশের যে পথে হাঁটছে তাতে বিএনপি আমাদের সুখকর বার্তা দিচ্ছে না বলে মনে করছেন কুমিল্লা 4 অর্থাৎ দেবিদ্বার আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লাইভে এসে এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, এখন বিএনপি মেজরিটি, সংসদে যা ইচ্ছে তাই করতে পারে। সংসদের আইন কোনটা কি সেটা সরকার যেভাবে চাইবে সেভাবেই হয়। বাংলাদেশ যে পথে হাঁটছে তাতে বিএনপি আমাদের সুখকর বার্তা দিচ্ছে না। সংস্কার বিল নিয়ে এনসিপির নেতা বলেন, যে কয়েকটি সংস্কার এই সংসদে পাশ হওয়ার কথা ছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ পুলিশের সংস্কার কমিশন, অথচ এই কমিশনটির প্রস্তাব সংসদে ওঠানোই হয়নি। আলোচনার জন্য তার প্রয়োজন আছে কিনা বা কতটা প্রয়োজন জনগণের জন্য এটা নিয়ে আলোচনা করার জন্য সংসদে ওঠানো হয়নি। ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকা নিয়ে তিনি বলেন, বাংলাদেশের শীর্ষ 20টা ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকা দেওয়ার জন্য আমি সংসদে প্রশ্ন করেছিলাম। অর্থমন্ত্রী আমির খুসরো সাহেব সংসদে 20টি প্রতিষ্ঠানের তালিকা দিয়েছেন। এদিকে 2 লাখ টন তেল নিয়ে নোঙ্গর করছে 2 জাহাজ। গণমাধ্যমের উচিত নেতিবাচক খবরের পাশাপাশি ইতিবাচক খবরগুলো তুলে ধরা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেডের বন্ধ হওয়ার সংবাদটি গুরুত্ব সহকারে মিডিয়ায় প্রচারিত হয়েছে। এই সংবাদের সাথে সম্পর্কিত 2 লাখ মেট্রিক টন তেল নিয়ে 2টি জাহাজ ঘাটে নোঙ্গর করার সংবাদটিও প্রচার করা হওয়া উচিত ছিল।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের বিরতিতে জাতীয় সংসদের ভবনে টানেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেছেন। নুরুল ইসলাম মনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকে দেশের সার্বিক কল্যাণে কাজই করছেন। মানবিক কল্যাণ, মানবিক রাষ্ট্র গঠন, গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখাই তার প্রধান লক্ষ্য। সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সব কাজ করার পাশাপাশি তিনি সকল ক্ষেত্রে বিচার ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। কর্মসংস্থান তৈরিতে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা প্রসঙ্গে তিনি বলেন, আমরা অনেকগুলো ভাষায় মানুষকে শিক্ষিত করতে চাই যাতে আমাদের দক্ষ মানুষ তৈরি হয়। সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি আরো বলেন, যদিও বর্তমান সংবিধানে সংশোধনের বিষয়ে আমাদের ও বিরোধী দলের মাঝে কিছু মত পার্থক্য আছে, তবে আমরা সবাই ঐক্যমত্য এবং ঐক্যমত্যে আসব এবং সম্মিলিতভাবে প্রস্তাব আনব। আমাদের মূল লক্ষ্য হল গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠা করা। এদিকে দেশে ফিরতে চাওয়া প্রবাসীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান সংঘাতে নিরাপত্তা ঝুঁকিতে থাকা প্রবাসী বাংলাদেশের মধ্যে যারা দেশে ফিরতে চায় তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামা ওবায়দ ইসলাম। তিনি বলেন, যারা প্রবাসী নিরাপত্তার অভাবে দেশে ফিরতে চায় তাদেরকে যেন নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায় সে ব্যবস্থাও আমরা করছি। ইতিমধ্যে কিছু বাংলাদেশিকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে নিজ বাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চলমান সংঘাতে এ পর্যন্ত 8 জন বাংলাদেশি নিহত হয়েছেন, যার মধ্যে একমাত্র নারী দীপালি নিহত হয়েছেন। এ বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বলেন, ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে, তার বোনের সঙ্গে কথা বলা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক ও পুলিশ সুপারও পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। সামা ওবায়দ ইসলাম বলেন, আমাদের রেমিটেন্সের যোদ্ধারা যারা চাকরি হারিয়ে দেশে ফিরে বেকার অবস্থায় রয়েছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকার তৎপর রয়েছে। এদিকে জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি বলেন নাহিদ ইসলাম। রাজনৈতিক অঙ্গনে আবার উত্তাপ ছড়িয়েছে বিরোধী শিবিরের পারস্পরিক দোষারোপকে ঘিরে। এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে বর্তমান জাতির সংকটের জন্য সরাসরি বিএনপিকে দাবি করেছেন নাহিদ ইসলাম। সোমবার রাজধানী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, দেশের বিদ্যমান সংকট হঠাৎ করে তৈরি হয়নি, বরং দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ার ফল এটি। তার অভিযোগ, বিএনপির কর্মকৌশলই দেশকে বর্তমান পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষকই সেমিনারে নাহিদ ইসলাম দাবি করেন, দেশে স্বাস্থ্য খাত থেকে জ্বালানি সব ক্ষেত্রেই চাপ তৈরি হয়েছে। শিশু মৃত্যুর ঘটনা, আইসিইউ সংকট কিংবা জ্বালানি ঘাটতির মতো বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, এসব সংকটের দায় এড়াতে পারে না বিএনপি। তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল তা বাস্তবায়নের পথে নানা বাধা সৃষ্টি করা হচ্ছে। বিশেষ করে গণভোট পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বক্তব্যে তিনি জুলাই সনদ ও জুলাই আদেশ প্রসঙ্গ টেনে বলেন, একদিকে তা মানার কথা বলা হলেও অন্যদিকে সেই ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা রাজনীতিতে দ্বৈত অবস্থানের ইঙ্গিত দেয়। সেমিনারে সভাপতিত্ব করেন মামুনুল হক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর শফিকুর রহমান। এদিকে জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না। বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির ও সংসদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ক্ষমতা 2 মাস পূর্ণ